ডিয়ার স্টুডেন্ট, দেখো আজকে ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম ছিল, তার কোশ্চেন আমাদের স্টুডেন্টদের কাছ থেকেই পেয়েছি আমরা। তো সেখান থেকে দেখো আমাদের কিন্তু তপবন থেকে হুবহু টাইপগুলো কমন এসছে কোশ্চেনের। কোশ্চেন তো ইজি হয়েছে, প্রত্যেকে আশা করি ভালো অ্যান্সার করে আসতে পেরেছো। চলো ফার্স্টে হচ্ছে আমি রিজনিংটা হচ্ছে দেখো তোমাদের কোনটা কি অ্যান্সার হবে একটু সলভ করিয়ে দেখে যাবো, তারপর বাকি ম্যামেরাও প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের দেখাবে, ঠিক আছে? চলো, 1 দেখো ম্যাথস আছে, 2, 3, 4, 5, আচ্ছা 6 দেখো একটা রিজনিং আছে। এই টাইপগুলো কি করব, এই টাইপগুলো হচ্ছে আমরা অপশান ওয়াইজ হচ্ছে চেক করতে থাকবো। দেখো এখানে ফার্স্ট অপশান কি আছে, 4 হচ্ছে দেখো ফার্স্ট আছে, তার মানে এস বসলো, 3 কি আছে টি বসলো, 6 আছে ইউ, 5 ডি, 1 হয়ে যাচ্ছে ই, 2 এন, আর হয়ে যাচ্ছে 3 হয়ে যাচ্ছে টি, তাই তো? তাহলে স্টুডেন্ট আমাকে কি বলেছে দেখো, একটা মিনিংফুল ওয়ার্ড অর্থপূর্ণ শব্দ গঠন করতে। তাহলে অর্থপূর্ণ শব্দ কিন্তু 1 থেকেই আমাদের গঠন হয়ে যাচ্ছে, অপশান এ থেকেই, ঠিক আছে? তাহলে অপশান এ হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো 7 দেখি কি আছে। 7-এ একটা কোডিং ডিকোডিং আছে। তো দেখো সেখানে কি আছে, টিও ইউআর কোড করা আছে 1 2 3 4, তাই তো? ক্লিয়ার কোড করা আছে 5 6 7 8 4। তো কেয়ার চেয়েছে আমার, তাহলে দেখো আর 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 কি আছে, দুটো আর, আগে কমন লেটার চেক করব, কমন লেটার আর আছে, তার কোড কি সেম, একদমই তাই, 4 আছে, তাহলে পরপর অ্যাজ ইট ইজ কোড হবে পরপর, তার মানে পরপর এখানে সি এর কোড কি 5, তাহলে 5 দিয়ে দেখো দুটো অপশানই স্টার্ট, তাহলে এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তারপর এর কোড কি আছে দেখে নাও, এর কোড এই যে নাম্বার 3-তে 8 আছে, তাহলে অপশান সি অ্যান্সার হয়ে গেল 5 8। তারপরে আর চেক করার দরকার নেই, কারণ 5 দিয়ে আর অপশান 5 আর 8 মিলছে না, অপশান বিটা কি হয়ে যাচ্ছে 5 2 আছে, তাই তো? তাহলে সি অ্যান্সার হয়ে যাচ্ছে। চলো তারপর 8 হচ্ছে ম্যাথস আছে, 19, 11 ম্যাথস আছে, 12-এ দেখো আমাকে কি বলছে যে ডিকশনারিতে যেভাবে শব্দগুলো সাজানো হয় সেইভাবে তোমাকে সাজাতে হবে। তাহলে ফার্স্ট দেখো এল এ, এখানে আমার 4 5, এল এ সবকটাতেই আছে 1 4 5, তাই তো? তার মানে 1 4 5-এর মধ্যে এই তিনটের মধ্যে কোনটা আগে যাবে, কোন তোমার ওয়ার্ডটা? দেখো এল এ এম আছে একটাতে, এল এ এন আছে একটাতে, এল এ ইউ আছে, তাহলে 1 আগে, কারণ এল এ এমটা আগে বসে তোমার লেটার অনুযায়ী, তারপরে এন বসে, 4 হয়ে গেল, তারপর হয়ে যাচ্ছে দেখো 5 হয়ে গেল, তাই তো? এবার তাহলে 1 4 5, তাহলে 1 4 5 দেখো অপশান এ আর ডি কিন্তু ক্যান্সেল আউট হয়ে গেল। তার মধ্যে থাকছে কি আর, দেখো 3টা থাকছে আর 6 থাকছে আর 2 থাকছে, তার মধ্যে এল ই 3 বসে গেল, তাই তো? দেখো এল ই 3 বসে গেল, এই যে এল এ এম 1, এল এ এন 4, আর এল এ ইউ 5, তাহলে এল এ সংখ্যাগুলো আগে নিয়ে নেবো, এল এ আগে সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি, তাহলে 1 4 আর 5 বসে গেল, তারপর কি চলে এলো 3 মানে অপশান বি অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? অপশান বি। চলো পরেরটায় যাই। 13 14 15 16 17 18, রিজনিং 19 20। আচ্ছা এই দেখো কি বলছে, দেখো বলছে যে চিত্রটাতে এমবেডেড ফিগার, মানে এই জায়গায় তোমার হচ্ছে এই যে ফিগারটা কোনটার মধ্যে, কোন অপশানটার মধ্যে তুমি পাচ্ছ, কোন অপশানটার মধ্যে তোমার হচ্ছে এমবেডেড করা আছে, ফিগারটাকে কিন্তু রোটেশন করা যাবে না। দেখো অপশান এ, যেটা তুমি এখান থেকেই পেয়ে যাচ্ছ, এই যে দেখো এই যে জিনিসটা তুমি কিন্তু এখান থেকেই পাচ্ছ, দেখো, ঠিক আছে? অপশান এ। চলো 23 24 5 6 7 28 29 30 31 2 3 4। আচ্ছা 36-এ দেখো ইনইকুয়ালিটির কোশ্চেন আছে। ইনইকুয়ালিটিতে কি হচ্ছে, আমার দুটো
রিলেশন 1 আর 2 সেটা আমাকে চেক করতে হবে এই স্টেটমেন্ট থেকে, তাই তো? তাহলে বি আর এফ এর মধ্যে কি রিলেশন আছে দেখো, কতটুকুর মধ্যে রিলেশন, এতটুকুর মধ্যে রিলেশন। তাহলে দু রকম সিম্বল যখনই পাচ্ছি আমার ফিগার কি নো রিলেশনে চলে আসে, তাই তো? নো রিলেশনে চলে আসে। তো কারণটা কি দেখো, বি আর সি এটা এদিকে আছে, আবার তোমার হচ্ছে বি এর সাথে সি এর রিলেশন হচ্ছে গেটার ইকুয়াল, সি এর সাথে ডি এর হচ্ছে লেস ইকুয়াল। তো সিটা হচ্ছে কার থেকে বেশি বড় কার থেকে কম বড়, আমি সেটা কি বি আর ডি এর মধ্যে জানতে পারছি না, তাই নো রিলেশনে আসছে। আর সি এর সাথে এ, সি এর সাথে এটা দেখো কি রিলেশনে আসছে, এই যে এতটুকুর মধ্যে রিলেশন, মানে ইকুয়াল আর গেটার ইকুয়ালের মধ্যে রিলেশন যদি আসে, গেটার ইকুয়াল বসে এ গেটার ইকুয়াল সি, তাহলে এই গেটার ইকুয়াল সি মানে আমি ডেফিনাইট জানতে পারছি না যে কী রিলেশন এর সাথে সি এর। আর এই জায়গায় দেখো এ গেটার একদম ডেফিনাইট বলা আছে, সেই কারণে নাইদার মানে কোনোটাই নয়। চলো কতটা করলাম, 36। 7 বলছে দেখো কোনটা লিপিয়ার ছিল, তো প্রত্যেকেই জানো যেখানে 2004টা হচ্ছে লিপিয়ার। 38 দেখো এখানে কি আসছে, এখান থেকে রিলেশন বলছে 8, তাহলে আমাকে লজিক বার করতে হবে। তাহলে দেখো 8 + 4 কত হয়ে যাচ্ছে 12, আর 1 + 3 4, মাইনাস করো। তাহলে এখানেও দেখো সেম আসছে কি না, 10 আর 4 -6, তাই তো 10। তাহলে পরেরটাতে দেখলাম, পরেরটাতে হচ্ছে 8 - 2 6, একদমই তাই। তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে অ্যান্সার, 11 - 4 7। পরেরটা দেখো 40 কি আছে, এই যে 8 - 7 1 কার প্লেস ভ্যালু এ বসে গেল, এখানে দেখো এ 6 4 কার প্লেস ভ্যালু ডি বসে গেল, সরি। তারপর দেখো এইচ হচ্ছে 8 5 কার প্লেস ভ্যালু এ হয়ে যাচ্ছে অ্যান্সার। চলো পরেরগুলো দেখি, 41 42 43, এটা দেখেই বুঝতে পারছো B2CD, তারপর দেখো BCD, তাহলে এখানে কি হবে BC এর পরে 3D। 44 5 6 7 8, সরি দেখো এসে পরে আর -1 হয়ে যাচ্ছে, তারপরে -2 -3, তারপরে কি হবে -4 হয়ে গেলে এম থেকে -4 করলে আই, মানে এই দুটো অপশান কেটে গেল। তারপরে এইচ থেকে আই থেকে কে মানে +1, তারপরে হচ্ছে +2 +3, তারপরটা কত হবে +4, মানে এন থেকে +4 যদি করে 18 হবে, মানে আর আই আর বি অ্যান্সার। এটা দেখো কি হচ্ছে, এটাতে হচ্ছে ABCDEF, ফার্স্ট হচ্ছে 6টা লেটার কি আছে এ থেকে এফ পর্যন্ত ফরওয়ার্ড ডাইরেকশনে যাচ্ছে, তারপর আবার দেখো জেড থেকে ইউ রিভার্সে আসছে, আবার ABCDE ফরওয়ার্ডে যাচ্ছে, জেড থেকে ইউ হচ্ছে আবার রিভার্স, আবার দেখো ABCDE, তাহলে জেড থেকে ইউ আবার কি হবে রিভার্সে আসবে, তাহলে ইউ অ্যান্সার হয়ে যাবে। ভি এর পরে দেখো কি আছে ইউ পর্যন্ত রিভার্স হবে। 51 দেখো 2 3, এই যে 2 3, তারপর 4, তারপর কি হয়ে যাবে 5 40, ডিফারেন্সটা 53। আচ্ছা 54 বলছে দেখো দেয়ারের কোড কি, তাহলে দেয়ার আমাকে যদি বার করতে হয়, দেয়ার তো কোথাও কমন পাচ্ছি না, তাহলে আর দেটা কমন নিলেই হয়ে যাবে, আর দে দেখো এই জায়গায় আর কমন, এই যে তাহলে এই দুটোর মধ্যে কি কমন কে আর,
তারপর দে হচ্ছে এই দুটোর মধ্যে আবার কমন, দেখো তাহলে এই দুটোর মধ্যে কি কমন, ডিএ, তাহলে পড়ে থাকছে কি এসে, এটাই হয়ে যাচ্ছে তোমার দেয়ার। চলো পরেরটা 56, 57, 8, 59, 59 দেখো 189 থেকে হচ্ছে তোমার 532, ডিফারেন্স হচ্ছে 343, তারপরে ডিফারেন্স কত 216, তাহলে এটা দেখো 7 কিউব 6 কিউব, তারপরটা কত হয়ে যাবে 5 কিউব, তাহলে দেখো এই জায়গায় 189 থেকে 532 বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গায় কি হয়ে যাচ্ছে এই 5 কিউব মানে কত 125, এটা হয়ে যাচ্ছে 316 প্লাস 125 মানে 441। চলো তারপরেরটা, এটাতে দেখো কি আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কি বলছে 6 জন আছে, তার মধ্যে এস আর জেড হচ্ছে মাঝে বসছে, এস জেড বা জেড এস, কে কোন দিকে বসবে, দুদিকে দুজনকে রাখলাম, কারণ জানি না জেড এর ডান দিকে এস নাকি এস এর ডান দিকে জেড, দুটো সিকোয়েন্স লাগলাম। তারপর এ আর পি হচ্ছে দুটো প্রান্তে, এ আর পি দুটো প্রান্তে, তারপর কি বলছে আর হচ্ছে এ এর বাম দিকে, তাহলে এ এর বাম দিকে যখন বসবে তাহলে একে কোন দিকে বসাতে হবে, এই যে এ এর বাম দিকে। আর এবার এই দেখো এই জায়গায় যদি আমি একে বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, একে আমি যদি এদিকে বসাই এর বাম দিকে যদি আর বসাই তাহলে কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, এরা দুজন মাঝখানে, তাই তো এরা দুজন মাঝখানে, তো তার কারণে কি করতে হবে, এর পজিশন কোথায় হবে, এর পজিশন কিন্তু এখানে, যাতে এর বাম দিক পাই। আর দেখো পি, এ আর পি দুজনে দুটো প্রান্তে বলা ছিল, বসে গেল, বা এটাও হতে পারে, কিন্তু আমার চেয়েছে কি পি এর ডান দিকে কে, পি এর ডান দিকে কে, পি এর ডান দিকে আর একজনই তো আছে এক্স, যেটা যে সিকোয়েন্সটাই হোক না কেন দেখো সেখানে কি হয়ে যাচ্ছে এক্স, ঠিক আছে। চলো 61, 62, 63, 64, দেখো এখানে চেয়েছে হচ্ছে এফ এইচ এর কে, এফ এইচ এর কে, তাহলে কতটুকুর মধ্যে রিলেশন বার করবো, এতটুকুর মধ্যে রিলেশন বার করবো, তাহলে অ্যাট দ্য রেট হয়ে যাচ্ছে কি এ বি এর কন্যা, অ্যাট দ্য রেট হচ্ছে এ বি এর কন্যা, তাহলে এফ হয়ে যাচ্ছে জি এর কন্যা, এই যে, আর অ্যান্ড মানে দেখো অ্যান্ড মানে কি এ বি এর স্বামী, তাহলে জি হয়ে যাচ্ছে এইচ এর হাজব্যান্ড বা স্বামী, তাহলে দেখো এফ কে হয়ে যাবে এইচ এর কন্যা। চলো পরেরটা যাই 5, 6, 7, 66, 67, 68, sorry 71, 72, 73 তে দেখো সিলোজিজম, সরি দেখো স্পুন, চামচ হয়ে যাচ্ছে ব্ল্যাক, তাহলে ক্রোস সাথে নো রিলেশন, তাই তো। কিছু কিছু কালো হচ্ছে চামচ, একদমই তাই, কিছু হয়ে যাচ্ছে চামচ, এই যে সব কাকি হচ্ছে কালো, সব রিলেশন আসবে না ক্রোস সাথে, তোমার ব্ল্যাকের কি সাম রিলেশন, সব বলতে পারবো না, কোনো থালাই কাক নয়। একদমই তাই, কারণ ক্রোস সাথে থালার হচ্ছে নো রিলেশন, তাহলে অনলি ওয়ান, শুধুমাত্র ওয়ান। 74, 75, 75 তো প্রত্যেকে পারবে, ম্যাথামেটিক্যাল অপারেশন, প্লাস
প্লাসের মানে হচ্ছে ডিভিশন, ডিভিশনের মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাইনাসের মানে হচ্ছে প্লাস, তাই তো? দেখো একদম মুখে মুখে হয়ে যাবে। 3 ইন্টু 4 কত হয়ে যাচ্ছে? 12 প্লাস 8 20, 20 মাইনাস 80। $76, $77ও দেখো সি +1, তারপরে ও হয়ে যাচ্ছে কিউ +1, তারপরটা কত হচ্ছে? ও হয়ে যাচ্ছে 15 +2, তারপর আবার +1 আবার +2, তাহলে দেখো এম +1 মানে এন দিয়ে স্টার্ট হবে, এই দুটো কেটে গেল। তারপর ওটা কিউ হবে, বি অ্যান্সার। বলছে দেখো একটি বালকের পরিচয় দিতে গিয়ে একটি বালিকা বলল, ও হলো আমার কাকার বাবার মেয়ের ছেলে। তাহলে ও হচ্ছে কি? আমার কাকার বাবা। আমার কাকার বাবা মানে আমার গ্র্যান্ডফাদার মানে দাদু, তার মেয়ের ছেলে মানে আমার পিসির ছেলে, তার মানে কি হয়ে যাবে? ভাই। বালকটি হয়ে যাচ্ছে মেয়েটির ভাই। অ্যান্সার হবে 24, তাই তো? দেখো কেন 24? এই যে এখান থেকে 3টে পাচ্ছি, এখান থেকে 3টে পাচ্ছি, 6টা হয়ে গেল, আবার এই জায়গা থেকে 3টে পেলাম, এই জায়গা থেকে 3টে পেলাম, টোটাল হচ্ছে 12টা পেয়ে গেলাম, তাই তো? আর দেখো এই যে জায়গাটা, এই যে এখান থেকেও 3টে পাচ্ছি, এখান থেকেও 3টে পাচ্ছি, আমি রেড দিয়ে যে ড্র করলাম, তাহলে কত হয়ে গেল? 18 হয়ে গেল। 1 2 3 4 4টে পাচ্ছি ছোট, এই যে ব্লু দিয়ে যে মার্কিং করছে, এই যে 22 হয়ে গেল। আরও দুটো পাবো, এই যে দেখো এই যে জায়গাটা, এই যে 4টে ভাগে ভাগ হচ্ছে, এখান থেকেও পাবো, তার মানে হয়ে গেল 24, ঠিক আছে? যখনই 22 পেয়ে গেলাম, দেখো অপশান 22 এর বেশি 24ই আছে। তারপর 80, 81, 82 দেখো এই জায়গায় অপশান কাট করবো, দেখো এই জায়গায় ইস2টা ডবল, এই যে মিডিলের যে পোর্শনটা ডবল হচ্ছে, তাহলে এখানে এটাও ডবল হবে। ডবল হবে মানে সি আর এ তো ক্যান্সেল আউট হয়ে গেল। এবার দেখো কি শুধুমাত্র কোনটা ডিফারেন্স আছে, বি আর ডি এর মধ্যে কোনটা ডিফারেন্স? এই যে এসটা দেখো এখানে কর্নারে গিয়ে উল্টো হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, উল্টে যাচ্ছে, তাহলে এই যে ডিটা এখানে যাবে, এখানে কি এইভাবেই বসবে? ডি অ্যাজ ইট ইজ কি বসবে? না, ডিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কীভাবে বসবে? এইভাবে বসবে, অ্যান্সার হয়ে যাবে ডি। চলো এটা তো প্রত্যেকেই বুঝতে পারছো, ভ্রমণকারী ট্রেন বাস, এই যে বি অ্যান্সার হবে, কারণ ভ্রমণকারী তার কিছুটা বাসে যাচ্ছে, কিছুটা হচ্ছে ট্রেনে যাচ্ছে, রিলেশন। তো 84 আমরা কি করব? 84 আমরা করব হচ্ছে অপশান কাট করব। কিভাবে? দেখো এই যে ডিভিশন হচ্ছে থার্ডে যদি হয় আমার ডিভিজেবল 15 3, কিন্তু ফার্স্টে কি ডিভিজেবল? এই যে 33 কি 4 দিয়ে যাবে? যাবে না। তারপর দেখো 188 আনতে হবে। এই যে লাস্টে মাল্টিপ্লিকেশন হবে না, কেন হবে না? যখনই তুমি 5 ইন্টু 61 করে ফেলবে 300 হয়ে যাচ্ছে, 300 থেকে 33 বা 4 মাইনাস করো প্লাস করো 188 আসবে না, তাহলে লাস্টে বি অপশানও কেটে গেল। যে কোনো একটা করবো, অ্যান্সার মিলে গেলেই আমার অপশান অ্যান্সার হয়ে যাবে। যে কোনো একটা, দুটো অপশান কাট করে ফেললাম মানে কি একটা করবো, সেটা যদি না মেলে অপরটা অ্যান্সার। তাহলে দেখো ফার্স্ট মাল্টিপ্লিকেশনই হবে, কারণ না হলে তোমার হচ্ছে আসবে না। তাহলে দেখো এটা ডিটা করছি, সম্ভাবনা ওটার, তাই জন্য দেখো মাল্টিপ্লিকেশন করলাম, মাইনাস আছে, মাইনাস কি আসবে? এই যে এই জায়গায় ডিভিশন 5 প্লাস 61, ঠিক আছে? অ্যান্সার কি হবে? ডি হবে।
বোঝা গেল? ক্যালকুলেশন এখানে কিন্তু আমাকে অপশান কাটই করতে হবে, তাহলে আমার ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, সরি। তারপরে হচ্ছে 85। এরপরে ম্যাডামরা তোমার ম্যাথসের ম্যাডাম ম্যাথস বা ইংলিশ জিকে সবটাই করিয়ে দেবেন। ঠিক আছে,